সংক্ষিপ্ত এই খুতবায় আমি আপনাদের সামনে মৌলিক কয়েকটি বিষয় নিয়ে শেয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানের এই বরকতময় মাসে, রমাদানের এই ফজিলতের মাসে আমরা যারা উপনীত হয়েছি, এই মাসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ইবাদতগুলো আমাদেরকে করতে বলেছেন, সেই ইবাদতগুলো পালন করে যেন আল্লাহর সন্তুষ্টির দিকে আমরা আরও দ্রুত অগ্রসর হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমি আজকে যেই পয়েন্টটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে রমাদান মাসের অন্যতম শ্রেষ্ঠ একটি বৈশিষ্ট্য হচ্ছে রমাদান মাস হলো শাহরুল কিয়াম, কিয়ামের মাস। যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে কিয়াম করতে বলেছেন। আপনারা হয়তো শুনতে বুঝতে অথবা মনে করছেন যে কিয়াম তো আমরা সারা জীবনই করে আসছি, মিলাদের মধ্যে সম্ভবত এই কিয়ামের কথাই বলছেন। না, এটা মিলাদের কিয়াম নয়, এটি হচ্ছে ওই কিয়াম যে কিয়াম হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের জন্য আপনি রাত্র জেগে রাতের নামাজ আদায় করবেন, সেই কিয়ামের কথা বলছি। এটা মিলাদের কিয়াম নয়। আর ওই কিয়াম হচ্ছে এই রমাদান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। রমাদান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে কিয়াম। এই জন্য রমাদান মাসটাই শুধু স্পেশালি এর জন্য কিয়ামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে এর ফজিলতের কথা বর্ণনা করেছেন। কিয়ামে রমাদানের ফজিলত আলাদাভাবে উল্লেখ করেছেন। এই জন্য বলা হয় থাকে এই মাসকে শাহরুল কিয়াম। কিয়ামে রমাদানের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলেছেন, শুধু ওই হাদিসটি আমি আপনাদেরকে স্মরণ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে রমাদান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে, ঈমানের সাথে বলতে এখানে অনেকগুলো কথা রয়েছে। মুদ্রা কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণরূপে ঈমান রেখে এবং এই ইবাদতকে আল্লাহ তাআলা আমার উপর ইবাদত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করতে নির্দেশ দিয়েছেন, এই বিশ্বাসকে, এই প্রত্যয়কে দৃঢ় করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করার নাম হচ্ছে ঈমান। ওয়া ইহতিসাবান, এবং সওয়াবের আশা করে। যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী যত গুনাহ আছে সব ক্ষমা করে দেওয়া হবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আহলে হাদিসগণ যদিও এর ব্যাখ্যার মধ্যে একদল বলেছেন যে এখানে সগীরা গুনাহকে বোঝানো হয়েছে, কিন্তু আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেন নাই এটা কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ। হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার সগীরা কবিরা দুইটা গুনাহই আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। এরপরে যে পয়েন্টটি এসেছে সেই হাদিসের মধ্যে, আপনি যদি শুধু রমাদান মাসের এই দিবসগুলোর মধ্যে সিয়াম পালন করেন তাহলে আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। এরপর বলা হচ্ছে আমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করবে। এখান থেকে রমাদান মাসকে বলা হয়েছে শাহরুল কিয়াম। যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করবে, অর্থাৎ রমাদান মাসের রাত্র জেগে সালাত আদায় করবে, দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রাতের সালাত আদায় করবে। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসের কিয়াম করবে ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে। ঈমান এবং ইহতিসাবের বিষয়টি আমরা আগেই বলেছি। আপনি সওয়াবের আশা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে যদি আপনি রমাদান মাসের কিয়াম করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। এখানেই শেষ করে নেই, এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি লাইলাতুল কদর এই রাত্রের কিয়াম করবে, শুধু এক রাত্রের। আগে আপনাকে বলা হয়েছে এক মাস, পুরা মাসের কিয়ামের কথা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধুমাত্র এক রাত লাইলাতুল কদরের কিয়াম করবে, দুটি শর্ত পূরণ করে। কয়টি শর্ত পূরণ করে? দুটি শর্ত পূরণ করে। ঈমান এবং ইহতিসাবের সাথে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি,
তার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান মাসে আপনি কয়বার ক্ষমা পাচ্ছেন? 3 বার ক্ষমা পাচ্ছেন। কয়বার ক্ষমা পাচ্ছেন? 3 বার ক্ষমা পাচ্ছেন। সিয়ামের কারণে 1 বার ক্ষমা পেয়ে যাচ্ছেন, আবার কিয়ামের কারণে 1 বার ক্ষমা পেয়ে যাচ্ছেন। আর যদি লাইলাতুল কদরের কিয়াম করতে পারেন তাহলে আরেকবার ক্ষমা পেয়ে যাচ্ছেন। 3 বার আপনি রমাদান মাসে কি ক্ষমা পেয়ে যাচ্ছেন, 3 বার ক্ষমা পেয়ে যাচ্ছেন। এর মধ্যে 2টা ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামের সাথে যুক্ত করেছেন। 2টা ক্ষমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামের সাথে যুক্ত করেছেন। ভালো করে বুঝুন, রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। ফরজ না নফল? ফরজ। আমরা সবাই জানি রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। 1 মাস পরিপূর্ণ সিয়াম পালন করলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে পুরস্কারের কথা বলছেন, ঠিক ওই 1 মাস যদি আপনি কিয়াম করেন, রমাদান মাসের কিয়ামকে হাদিসের পরিভাষায় কিয়ামে রমাদান বলা হয়, ফিকহের পরিভাষায় সালাতুত তারাবি বলা হয় থাকে, সালাতুল লাইল বলা হয় থাকে, কিয়ামুল লাইল বলা হয় থাকে। এটা আপনারা মনে হয় জানেন, ঠিক না? সালাতুত তারাবি আমাদের কাছে পরিচিত, যেহেতু ফিকহের পরিভাষায় সালাতুত তারাবি আমাদের মানুষের কাছে পরিচিত। যদি আপনি 1 মাস কিয়াম করেন, কিয়ামে রমাদান করেন, এই সালাতুত তারাবি ফরজ না সুন্নত? ফরজ নয়, সুন্নত। দেখছেন? কিন্তু এর মর্যাদা এত বেশি যে রমাদান মাসের 1 মাস সিয়াম পালন করলে আপনি যে গ্রেড পাবেন, যে পুরস্কার পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, শুধুমাত্র আপনি যদি ওই কিয়ামে রমাদান করেন, রমাদান মাসের এই রাতগুলোতে কিয়াম করেন, তাহলে আপনি সেই মর্যাদা পেয়ে যাবেন। আপনি সেই পুরস্কারই পাবেন। পুরস্কার একটাই। সুতরাং এখানে সুন্নতের গুরুত্ব বুঝতে হবে। অনেকে আছেন চা দোকানে চা খাওয়ার জন্য তারাবির সালাতে আসেন না, কিয়ামে রমাদানে আসেন না। অনেকে আছেন দোকানে বসে বসে গল্প করেন, এশার সালাতের পরে বসে সময় নষ্ট করেন, কিয়াম করেন না, তারাবির সালাত আদায় করেন না। আবার অনেকে আমাদের কাছ থেকে ফতোয়া নিয়ে, যেহেতু আমরা বলেছি যে সুন্নত, আর সুন্নত যদি কেউ ছেড়ে দেয় অথবা তরক করে তাহলে গুনাহ হবে না, তিনি বলছেন দরকার নেই, গুনাহ না হলেই চলল। কিন্তু ওই রমাদান মাসের ফরজ খুব ভালো করে খেয়াল করুন। ফরজ 1 মাস সিয়াম পালন করার যে মর্যাদা রয়েছে, যে রিওয়ার্ড রয়েছে, সেই মর্যাদা, সেই পুরস্কার আপনি পেয়ে যাবেন যদি আপনি রমাদান মাসের পুরা মাস আপনি কি করতে পারেন? কিয়াম করতে পারেন। পুরা মাসটা আপনি রমাদান মাসের রাত্র জেগে যদি আপনি ইবাদত করতে পারেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের কথা না বলে 1 রাতে নিয়ে এসেছেন। ওই একই পুরস্কারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দার জন্য এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন যে মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি। শুধু যদি লাইলাতুল কদর জাগতে পারো, সারা রমাদান আর বলছেন না, সারা রমাদানের সওয়াব তো আছেই, শুধু লাইলাতুল কদর যদি কি করতে পারো, জাগতে পারো, তাহলে ওই পুরস্কার পেয়ে যাবেন। ওই পুরস্কার, সেটা হচ্ছে আপনার পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেবে, সমান পুরস্কার পেয়ে যাবেন। সুতরাং এই 3টি ইবাদত কত গুরুত্বপূর্ণ। এই জন্য যদি লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি যদি রমাদানের 30 দিন আপনার রাত জাগতে হয়, আমি তো মনে করি এটাই উত্তম, এটাই সবচেয়ে ভালো কাজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা ডিসকাউন্ট করে দিয়েছেন, মাইনাস করে দিয়েছেন। মাইনাস এমন ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে প্রথমে নির্দেশ দিয়েছেন তাহাররাউ লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমাদানের শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে 20 দিন মাইনাস করে দিয়েছেন। আপনি যদি ওই পুরা মাসের সিয়াম পালন করার যে সওয়াব, এই সওয়াব পেতে চান, তাহলে আপনার 20 দিন মাইনাস করে 10 দিনের মধ্যে নিয়ে এসেছে, কমাই দিয়েছে।
আপনাকে ডিসকাউন্ট দিচ্ছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে উম্মতের মধ্যে আমার মতো আপনার মতো কিছু দুর্বল লোক আছে, কিছু অলস লোক আছে, কিছু অমনোযোগী লোক আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি যাদের মনোযোগ খুব কম। ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করেছেন, কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন, কিছু মাইনাস করে দিয়েছেন। 10 দিনের মধ্যে আনলেন। 10 দিনে আনার পর দেখলেন যে 10 দিনেও অনেক বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ আছে। উম্মতের প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত এত বেশি যে বললেন যে এখন আর 10 দিন নওয়াল তামিসুহা ফি আওয়াতিরিহা, তোমরা এটাকে তালাশ করো বেজোড় রাতগুলোর মধ্যে। কিছুটা আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে অন্তত বেজোড় রাতগুলোতে হলে তালাশ করো। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা অনেকেই বেজোড় রাতেরও খবর রাখি না, আমরা আসি না, আমরা রাত্রের খবরই রাখি না। কারণ আমরা রাত্রে ঘুমাতে পারলে আমাদের কাছে একটু ভালো লাগে, একটু আরাম পাই। ঘুমের জন্য আপনার সময় আছে। এই নিঃশ্বাসটা দুনিয়া থেকে ত্যাগ করার পর থেকে আরম্ভ করে কিয়ামতের পুনরুত্থান পর্যন্ত আপনি ঘুমাতে পারবেন যদি আপনি সত্যিকার আল্লাহর বান্দা হয়ে থাকেন। সুতরাং ঘুমের অনেক লম্বা টাইম পাবেন। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা না হয়ে থাকেন, তাহলে নিঃশ্বাস ত্যাগ করার পর থেকে পুনরুত্থান পর্যন্ত শাস্তি আর শাস্তি পাবেন, এবং পুনরুত্থানের পরে আবার আযাবের দিকে চলে যাবেন, জাহান্নামের দিকে চলে যাবেন। তাহলে ক্ষতি হলো না লাভ হলো? বিশাল ক্ষতি হলো, বিশাল ক্ষতি হলো। আসুন, ফলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি করলেন, 5 দিনের মধ্যে নিয়ে আসলেন, একটু কমাই দিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম একটি riwayতের মধ্যে এটাকে আরো 3 দিনের মধ্যে কমাই দিলেন। বলে যে তোমরা 23, 25 এবং 27 এর মধ্যে তালাশ করো। কমাই দিলেন। কারণ কিছু লোক আছে এত দুর্বল, একদিক থেকে ঈমানের দিক থেকে দুর্বল, আরেক দিক থেকে শারীরিক দিক থেকে দুর্বল। কিন্তু যদি লাইলাতুল কদরটা পেয়ে যায়, কতই না ফজিলত। পুরা রমাদান মাসের সিয়াম পালন করার যে সওয়াব, ঠিক একই সওয়াব পেয়ে যাবে। ফলে সহিহ মুসলিমের riwayতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ওই 5 দিনকে মাইনাস করে 3 দিনের মধ্যে নিয়ে এসেছেন। মুসনাদ আহমদের riwayতের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো মাইনাস করে দিলেন। এক বৃদ্ধ ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খুব অসুস্থ মানুষ, অসুস্থ এত বেশি যে দাঁড়াতে পারি না, বেশিক্ষণ দাঁড়াতে পারি না। তো আপনি কি আমাকে একটু ইঙ্গিত দিয়ে দিবেন কিনা লাইলাতুল কদরটা যাতে পেতে পারি? একান্ত দুর্বল মানুষের জন্য। অবশ্যই এটা ডিসকাউন্টটা দুর্বল লোকের ডিসকাউন্ট না, আপনার আমার জন্য নয়। আর আপনি আমি যদি দুর্বল সাজি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা প্রমাণ করতে পারবো কিনা? না, এটা প্রতারণা হয়ে যাবে। খেয়াল রাখবেন, এটা কিন্তু দুর্বলের জন্য। এই ওয়াজ কার জন্য, এই বক্তব্য কার জন্য? দুর্বলের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিকে বললেন, যদি তুমি এমনটাই হও, তোমার অবস্থা যদি এমন হয়, তাহলে 27 রাতটাকে ঠিক রাখো, এই ব্যাপারে কঠিন অবস্থান নাও। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে উম্মতের একজন ব্যক্তিও যতই দুর্বল হোক না কেন, যতই কষ্টের মধ্যে থাকুক না কেন, যাতে করে লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। কারণ একটি রাত যদি আপনি জাগরণ করেন, তাহলে আপনি 1 মাস ফরজ সিয়াম পালন করার যেই মর্যাদা রয়েছে, যেই সওয়াব রয়েছে, সেই সওয়াব পেয়ে যাবেন। বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, রমাদান মাসের একটি সিয়াম যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, এবার বুঝেন, বুঝতে সহজ হবে। রমাদান মাসের একটি সিয়াম যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, তাহলে সে যদি সারা জীবন সিয়াম পালন করে থাকে, তার ওই সিয়ামের কাফারা হবে না। সুতরাং বুঝেন যে রমাদান মাসের সিয়ামের মর্যাদা কি। সেখানে ওই সিয়ামের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, শুধুমাত্র একটি রাত যদি আপনি জাগতে পারেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিবেন, সেই সওয়াব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আমাদেরকে বিষয়টি জানিয়েছেন। আসুন, তাই সলফে সালেহিনগণ রাতের কিয়ামকে অত্যন্ত গুরুত্ব দিতেন। রাতের কিয়ামটা সলফে সালাফদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয় ছিল। আসুন, আজকের আলোচ্য বিষয় কিন্তু এটা নয়।
লাইলাতুল কদরও নয়। আজকে আলোচ্য বিষয় হচ্ছে রমাদান মাসের কিয়ামকে কেন্দ্র করে এই কিয়ামুল লাইলের যে প্রশিক্ষণ রমাদান মাস আমাদেরকে দিচ্ছে, সেই প্রশিক্ষণ কিভাবে আমরা নিব, এই কিয়ামটা কিভাবে পাবো। এর আগে আমি দুটি অবস্থান আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই। প্রথম অবস্থান হচ্ছে বান্দার অবস্থান ক্লিয়ার করতে চাই। আমরা যারা বান্দা আছি, আমরা বান্দা তো ইনশাআল্লাহ, আমরা যারা আল্লাহর বান্দা আছি, আমাদের বান্দাদের সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছার একটা জায়গা আছে। আল্লাহ তাআলার সাথে বান্দার অবস্থান, সবচেয়ে কাছে অবস্থান নেয়ার একটি জায়গা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে পৌঁছে যায় ওই সময়, ওই অবস্থানে যখন বান্দা সিজদায় লুটে পড়ে, যখন সিজদায় যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার কাছে পৌঁছার জন্য আপনার জায়গা আছে কি নাই? আপনি আল্লাহ তাআলার কাছে যেতে পারবেন কি পারবেন না, সেটা হচ্ছে আপনি যখন সিজদায় লুটে পড়বেন, সিজদায় যাবেন, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে চলে যাবেন। তো কাছে গেলে আপনার কাজটা কি হবে সেটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ফাআকসিরুদ দুআ। সুতরাং তোমরা অধিক পরিমাণে দোয়া করো। অধিক পরিমাণে সিজদায় গেলে কি করতে হবে? দোয়া করতে হবে। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 482। এই হাদিস থেকে বোঝা যায় বান্দার অবস্থান আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে কাছে যাওয়ার জন্য একটাই জায়গা, সেটা হচ্ছে সিজদা। সেটা হচ্ছে কি? সিজদা। এখন আমরা মিলাবো আরেকটি অবস্থান আপনাদের সামনে জানাতে চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলার অবস্থান বান্দার কাছ থেকে। এটা যখন আমরা জানবো তখন আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আকরাবু মা ইয়াকুনু রাব্বু আযজা ওয়া জাল্লা মিনাল আবদি ফি জাওফিল লাইল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে কাছে চলে আসেন ওই সময়, যেই সময় রাত্রের শেষ অংশটুকু, গভীর অংশটুকু রাত্রে শুরু হয়। রাত্র যখন শেষ তৃতীয়াংশে চলে আসে, এই রাতে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছে চলে আসেন। আপনি যখন সিজদায় যান তখন আপনি আল্লাহর কাছে যান, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কখন আসেন? যখন রাত্রের শেষ তৃতীয়াংশে চলে আসে। রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকরাব মা ইয়াকুনুল আবদ মিনাল আবদ, বান্দার সবচেয়ে কাছে আসেন। বান্দার কাছে আল্লাহর অবস্থান হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাইন ইসতাতা'তা আন তাকুনা মিম্মান ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআ ফাকুন। ওই সময় যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার যদি সুযোগ তোমার হয়ে যায়, তাহলে ওই কাজটি করবে, কারণ তোমার আল্লাহ তাআলা তোমার সবচেয়ে কাছে থাকেন। সম্মানিত হাজিরিন, এই কথাটুকু এই জন্য বললাম কারণ আমরা কিয়ামুল লাইল নিয়ে আলোচনা করছি। কিয়ামুল লাইলের মধ্যে এই দুটি অবস্থানই একসাথ হয়ে যায়। যখন আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য শেষ রাত্রে জাগবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদায় চলে যাবে, তখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে চলে গিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও বান্দার কাছে চলে এসেছেন। এই গুরুত্বপূর্ণ দুটি টাইম একসাথ হয় শুধুমাত্র যখন শেষ রাত্রে আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দাঁড়ান, কিয়ামের জন্য দাঁড়ান। এই জন্য কিয়ামুল লাইল এর মর্যাদা, গ্রেড এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের মধ্যে কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমলগুলোর মধ্যে যে আমলগুলোকে আল্লাহ তাআলা স্থান দেবেন, তার মধ্যে একটি হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা
কিয়ামুল লাইল, রাতের নামাজ, রাত্র জেগে যেই নামাজ, এই নামাজকে তোমরা নিজেদের জন্য অবধারিত করে নাও। আমরা তো ফরজেরই খবর নেই, কিয়ামুল লাইল কোত্থেকে আবার। আপনারা হয়তো বলতেছেন, হুজুর এগুলো কি বলতেছেন, আমরা তো জুমার মুসল্লি। আসলে কি ব্যাপারটা এমন কিনা? আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর বান্দা হয়ে এখান থেকে যেতে চান, তাহলে আল্লাহর বান্দা হতে হলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। দুনিয়াতে যদি দাঁড়াতে পারেন, শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহর যে বান্দা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সঠিকভাবে দাঁড়াতে পারলো, কিয়ামতের দিন মাহশারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার দাঁড়ানোটা একেবারেই আল্লাহ তাআলা সহজ করে দেবেন, সহজ করে দেবেন। সুতরাং এখানে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করুন, এখানে দাঁড়ানোর বিষয়কে নিশ্চিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, আলাইকুম বিকিয়ামুল লাইল, তোমরা কিয়ামুল লাইল, ওই রাত্রের একটি অংশে জেগে রাতের নামাজের জন্য তোমরা নিজেরা প্রস্তুতি নাও এবং নিজেদের জন্য সেটাকে অবধারিত করে নাও। ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী সৎকর্মশীল ব্যক্তি যারা ছিল তাদের অভ্যাস ছিল এটি, মানে তাদের কাছ থেকে এটা অভ্যাস হিসেবে তারা করতই, নিয়মিত করত। এখন আমাদের অভ্যাসটা তো মানে ওই যেই সময় রাত্রে জাগার কথা সেই সময় ঘুমানো হচ্ছে আমাদের কি অভ্যাস, আমরা পুরাই উল্টে দিয়েছি। এটি সৎকর্মশীলদের পরিচয়। সৎকর্মশীল বান্দাকে চিনতে হলে, আপনি তাকে রিডিং নিতে হলে, আপনি তাকাবেন এই আল্লাহর বান্দা কিয়ামুল লাইল করে কিনা। সালাফগণ এভাবে দেখতেন। এরপর ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারবেন। ওই যে কাছে পৌঁছার দুইটা অবস্থান আমি বললাম না, একটা আল্লাহ তাআলার অবস্থান বান্দার কাছ থেকে, আর হচ্ছে বান্দার অবস্থান আল্লাহর কাছ থেকে। যদি আপনি কিয়ামুল লাইলের মধ্যে আসেন, তাহলে আপনি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবেন, কাছে পৌঁছতে পারবেন। এরপরে ওয়া মুকাফফিরাতুল লিসাইয়্যাত, তোমাদের যতগুলো গুনাহ আছে গুনাহগুলোকে আস্তে আস্তে করে রিমুভ করে দিবে, মুছে দেবে। রিমুভ আর গুনার জন্য আপনি যত রাত্রে জাগবেন তত দেখবেন যে আপনি গুনাহ থেকে, আপনার যে গুনাহগুলো হয়ে গিয়েছে, আপনার যেই অপরাধগুলো হয়ে গিয়েছে, এই সবগুলোকে গুনাহগুলোকে সবগুলোকে মুছে দিচ্ছে, সব মুছে যাচ্ছে। ওয়ামানহাতুল ইসম, আর আপনাকে পাপ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে বাধা দানকারী। যে ব্যক্তি রাত্রের বেলায় আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, সে ব্যক্তি মিথ্যা বলতে পারবে? প্রশ্নই আসে না। সে ব্যক্তি প্রতারণা করতে পারবে? প্রশ্নই আসে না। সে ব্যক্তি খাবারের ভেজাল দেবে? প্রশ্নই আসে না। সে ব্যক্তি মানুষের সাথে প্রতারণা করবে? প্রশ্নই আসে না। মানহাতুল ইসম, সকল প্রকার পাপাচার, অন্যায়, অপরাধ থেকে আপনাকে বাধা দান করবে ওই কিয়ামুল লাইল। আপনি যদি কিয়ামুল লাইলে অভ্যাস করেন তাহলে এই চারটি পুরস্কার পাবেন একসাথে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে বলেছেন। এই হাদিসটিকে নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই হাদিসটিকে সহিহ তারগিব ও তারহিবের মধ্যে সহিহ বলেছেন, হাদিস নম্বর 624। এখান থেকে বোঝা যায় যে হাদিসটি সনদের দিক থেকে নির্ভরযোগ্য। ফরে সলফে সালিহিনগণ যেমনি ভাবে রমাদান মাসের কিয়ামকে গুরুত্ব দিতেন, তেমনি ভাবে রমাদান মাসের সিয়ামকে যেমনি ভাবে গুরুত্ব দিতেন, তেমনি ভাবে সলফে সালিহিনগণ রমাদান মাসের কিয়ামকেও অতি বেশি গুরুত্ব দিতেন। তারাবির নামাজ বাদ দিলাম এটা নয়, বরং এর ফজিলত রমাদান মাসের সিয়ামের সওয়াবের কাছাকাছি, সমান ফজিলত বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই সলফে সালিহিনগণ তারা নিজেদের জন্য ফরজ সালাতের পাশাপাশি
রাতের সালাতকে নিয়মিত আল্লাহ তাআলার সৎকর্মশীল বান্দাদের অভ্যাস হিসেবে নিয়মিত গ্রহণ করেছিলেন। ফলে একদিন রাতের শেষ প্রহরে সাহারের সময়, সাহার বলা হয় তাকে, ফজরের আগের যে প্রহর সেই প্রহরকে বলা হয় তাকে সাহার। সাহারের সময় তাউস ইবনে কাইসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি একজন ব্যক্তিকে দেখার জন্য তার বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর জিজ্ঞেস করলেন যে উনি কোথায়। উত্তরে লোকেরা বলল, বা যারা ছিল তারা বলল, তিনি তো ঘুমাচ্ছেন। তখন আশ্চর্যান্বিত হয়ে তাউস ইবনে কাইসান রাহিমাহুল্লাহ তাআলা বললেন, মা কুনতু আরা আন্না আহাদান ইয়ানামু ফিস সাহর, আমি তো এটা কোনোদিন কল্পনাই করি নাই যে এই সময় কেউ ঘুমায়। সালাফদের কাছে এটা কল্পনার বাইরে। যেই সময়টুকু আমরা এখন সাহারির জন্য উঠি, ওই সাহার থেকেই এসেছে, বুঝতে পেরেছেন? যেই সময়টুকু আমরা সাহারির জন্য উঠি, এই সময় সালফে সালিহিনগণ কেউ ঘুমাতেন এটা ধারণাই করতে পারছেন না। কিন্তু আমরা তো জাগেই না। ফজরের আজান যদি কোনো কারণে আমাদেরকে জাগায়, এখান থেকে বোঝা যাচ্ছে এটি যে কত গুরুত্বপূর্ণ বিষয়। ফলে সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মুত্তাকিদের যখন পরিচয় করে দিয়েছেন, মুত্তাকি এবং মুহসিনিনদের পরিচয় যখন করে দিয়েছেন, সূরা আয-যারিয়াতের 17 এবং 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় করে দিয়েছেন এভাবে, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা খুব কমই রাতের মধ্যে ঘুমায়। এটা কি আমাদের জন্য প্রযোজ্য হচ্ছে কিনা? তাহলে বোঝা গেল যে আমরা মুত্তাকিদের যে পরিচয়ে, যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সেই বৈশিষ্ট্যের সাথে আমাদের অবস্থানটা আমরা কি করতে পারি না, এখনো মিলাতে পারিনি। কানু কলিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রে খুব কমই ঘুমায়। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর তাদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সাহারের সময়, অর্থাৎ ফজরের আগের যেই প্রহর রয়েছে ওই প্রহরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে। আমরা তো মানে সাহারির খাবার থাকার কারণে উঠি, খাবার না থাকলে উঠতাম না, ঠিক না? যেহেতু খাবারের বিষয় রয়েছে, না খেয়ে সারাদিন সিয়াম পালন করতে হয়তো কষ্ট হয়ে যাবে, খাবারের জন্য উঠি। কিন্তু তারা শুধু খাবারের জন্য উঠতেন না, তারা ওই সময় উঠতেন শুধুমাত্র এই জন্য যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে পরিপূর্ণরূপে ক্ষমা করে দেন। এই জন্য তারা রাত্রের ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা ফুরকানের মধ্যে দীর্ঘ একটি লম্বা আয়াত, মানে একাধারে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় করে দিয়েছেন। কারা দয়াময় রহমানের সত্যিকার বান্দা, এই টাইটেল শুধুমাত্র একটি আয়াতের মধ্যে এসেছে কোরআনে কারীমের মধ্যে। ইবাদুর রহমানের পরিচয় করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। সেখান থেকে আরম্ভ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরা ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের পরিচয় করে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা। আর ইবাদুর রহমানের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে, ইবাদুর রহমানের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এই ইয়াবিতুনা লিরাব্বিহিম, তারা তাদের রবের জন্য রাত্রি যাপন করে থাকে।
ঘুমাই নয়, গাল গল্প করে নয়, আড্ডা করে নয়, গাঞ্জা খেয়ে নয়। কিভাবে? লিরব্বিহিম, তাদের রবের, তারা রবের জন্য রাত্রি যাপন করে সুজদাও ওয়া কিয়ামা, সিজদা এবং কিয়ামরত অবস্থায়, অর্থাৎ রাতের সালাত আদায়ের মাধ্যমে। হয়তো তাদেরকে দেখবেন তারা সিজদারত আছে, অথবা তাদেরকে দেখবেন তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে আছে। এই জন্য তাদের এই রাত্র জাগরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমার বন্ধুগণ, সম্মানিত হাজিরিন, রাত্র জাগরণকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসের মধ্যে পুরো এক মাস আপনাকে দিবসের বেলায় সিয়ামের প্র্যাকটিস করছে, সিয়ামের প্রশিক্ষণ দিচ্ছেন। কিসের প্রশিক্ষণ? সিয়ামের প্রশিক্ষণ মানে বিরত হওয়ার প্রশিক্ষণ। এবার এটাকে অনুবাদ করে দিচ্ছি। সিয়ামের প্রশিক্ষণ হচ্ছে কি? বিরত হওয়ার প্রশিক্ষণ। হালাল থেকে বিরত হওয়ার প্রশিক্ষণ না, মোটেও না। সকল প্রকার হারাম গর্হিত নিষিদ্ধ যত কাজ আছে, হারাম থেকে আপনাকে বিরত হওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা হয়তো বুঝিনি। তাই পুরা দিনের বেলায় আপনাকে আপনার বাহিরের যত হারাম আছে, বাহিরে যত নিষিদ্ধ কাজ আছে, আপনার ক্ষতির যতগুলো দিক আছে, সবগুলোকে আপনার রিফাইন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় আপনাকে সিয়ামের প্রশিক্ষণ দিচ্ছেন। আবার রাতের বেলায়ও, কারণ রোজা রাখছেন তো এমনি কষ্ট হয়, ক্লান্তি, কিন্তু না, ট্রেনিংটা একটু কনডেন্স ট্রেনিং। ট্রেনিংটা আপনাকে কি দেওয়া হচ্ছে? একেবারে কম্প্রিহেন্সিভ করা হচ্ছে, মানে পরিপূর্ণ ট্রেনিং যাতে নিতে পারেন। আপনাকে সামান্য ট্রেনিং দিচ্ছে না, যাতে রাতের বেলায় আপনি প্রশিক্ষণ নিতে পারেন। পরবর্তী সময়ের জন্য রাত্রে আপনাকে দাঁড়ানোর কথা বলা হচ্ছে, কিয়াম করতে বলা হয়েছে, যাতে আপনি, আর এই কিয়ামের এই প্রশিক্ষণটুকু এটা বাহ্যিক প্রশিক্ষণ নয়, এটি হচ্ছে আত্মিক প্রশিক্ষণ। এই কিয়ামের মাধ্যমে আপনার অন্তরকে পরিচ্ছন্ন করবে, আপনার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কিত করবে। এই কিয়ামের মাধ্যমে আপনার অন্তর থেকে পাপাচার দূর হয়ে যাবে। এই কিয়ামের মাধ্যমে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা যা আছে সবগুলো, অন্তরের যত রোগ আছে সবগুলো দূরীভূত হবে। এই জন্য আপনাকে কিয়ামের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আসুন সময়ের দিকে লক্ষ্য রেখে অনেক দীর্ঘ একটি বক্তব্যকে খুব সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করব। প্রথম যে কথাটি আলোচনা করব সেটি হচ্ছে কিয়ামে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে যখন বলেছেন মান কাম রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি, যে রমাদান মাসের কিয়াম করলো, এখানে কিন্তু এই কথা বলে নাই কি কিয়াম করলেন আপনি, 10টা থেকে 11টা করলেন না 11টা থেকে 12টা করলেন, কি করলেন, এটা কিন্তু বলা হয়নি। এই হাদিসের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে আপনি এশার সালাতের পর থেকে আরম্ভ করে ফজর উদিত হওয়া পর্যন্ত পুরোটাই আপনার কিয়ামের জন্য প্রয়োজন। আপনি পুরোটাই কিয়াম করবেন। কিন্তু বান্দা আসলেই দুর্বল। এটা আমি যিনি বলছি তিনিও অনেক দুর্বল। আপনাদের মধ্যে অবশ্য আমার চেয়ে শক্তিশালী অনেকে আছেন, কারণ অনেক বুড়ো বুড়ো মানুষদেরকে দেখি যে আমি যখন মসজিদে নববীতে সালাত আদায় করতাম, তাহলে আমার যেন কেন পিঠ বাঁকা হয়ে যায় দেখি। কিন্তু বুড়া মানুষ কি কারণে যিনি আল্লাহর সাথে যে সম্পর্ক দাঁড়িয়ে আছে। আপনি মসজিদ হারামের ইমামদেরকে দেখেন, আমি সবচেয়ে বেশি অভিভূত হচ্ছি। আপনার শেখ বিন হুমাইদ হাফেজাহুল্লাহ তাআলা, তাকে চিনেন আপনার মনে হয়? সুবহানাল্লাহ, আমি মনে হয় আজকে 43 বছর পর্যন্ত মানে এক জায়গায় দাঁড়িয়ে কিয়াম করে যাচ্ছে দেখতেছি। সুবহানাল্লাহ, এটা আমাদের সকলের জন্য ইম্পসিবল। কি অবস্থান চিন্তা করেন, কোন পর্যায়ের মনোবল, কোন পর্যায়ের হাই অ্যাম্বিশন হলে
আল্লাহর সাথে কোন পর্যায়ের সম্পর্ক হলে যে এই ধরনের একটি অবস্থান নিজের জন্য নিশ্চিত করতে পারে। সুবহানাল্লাহ। এরকম অনেককে দেখেছি, মানে একজনকে জাস্ট উদাহরণ দিলাম, এবং প্রচুরকে আমি দেখেছি। আমি মানে মক্কা এবং মদিনায় আমি যাদেরকে দেখেছি আমি অভিভূত হচ্ছি। সুবহানাল্লাহ। আমরা নিজেরাও সেখানে ছিলাম, কিন্তু আমরা এতটুকু পারি না, এতটুকু করতে পারিনি বা পারি না, সক্ষম নই। ফলে আপনাকে কিয়ামে রমাদানের কথা বলা হচ্ছে, প্রেসক্রাইব করা হচ্ছে, সেই প্রেসক্রিপশনটা দেওয়া হচ্ছে আপনাকে কিয়াম রমাদান করবেন। আপনি পুরো রমাদানটাই কিয়াম করবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে বান্দাগুলো, এই উম্মাতগুলো, আমি যাদেরকে বলতেছি, এরা আসলে কি করবে, এদের যে অবস্থান, এদের যে দুর্বলতা, এই দুর্বলতার কারণে এরা তো কিয়াম তো করতে পারবেই না, বরং তারা সরে যায় কিনা এই ভয় আছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে একটু ডিসকাউন্ট করে দিলেন। প্রথম ডিসকাউন্ট করলেন এভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু দাউদের riwayতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লামা আল ইমাম হাত্তা ইয়ানসারিফ কুতিবা লাহু কিয়ামু লাইলা। কতটুকু কমাই দিয়েছেন, মানে 1/3 মাইনাস করে দিয়েছেন, 1/3 মাইনাস করে দিয়েছেন। মান সাল্লামা আল ইমাম, যে ইমামের সাথে পড়বে, ইমাম যদি 8 রাকাত পড়ে 8 রাকাত, ইমাম যদি 10 রাকাত পড়ে 10 রাকাত, ইমাম যদি 12 রাকাত পড়ে 12 রাকাত, ইমাম যদি 20 রাকাত পড়ে 20 রাকাত, যে ব্যক্তি ইমামের সাথে পড়বে হাত্তা ইয়ানসারিফ, ইমাম শেষ করা পর্যন্ত, কুতিবা লাহু কিয়ামু লাইলা, সারা রাত জেগে তার এই পুরা কিয়াম তার আমলনামায় লিখে দেওয়া হবে। কিয়ামটা কমপ্লিট। তাহলে ওই যে হাদিসের মধ্যে যে কিয়ামে রমাদানের কথা বলা হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ডিসকাউন্টটা আমাদেরকে দিলেন, এইভাবে ডিসকাউন্টটা দিলেন যে যে ব্যক্তি কিয়াম রমাদানটাকে ইমামের সাথে নিয়ে আসবে, মান সাল্লামা আল ইমাম, ইমামের সাথে পড়বে, কুতিবা লাহু কিয়ামু লাইলা, সারা রাত জাগার, সারা রাত জেগে কিয়াম করার যে ফজিলত, সেই ফজিলত তার আমলনামার মধ্যে লিখে দেবেন। সুবহানাল্লাহ। এখন যদি ইমাম সাহেবের সাথে পড়েন, ইমাম সাহেব যদি 4 রাকাত পড়ে চলে যান, তাহলে এই ফজিলত আপনি পেয়ে যাবেন। এখানে প্রসঙ্গত একটি বিষয় স্পষ্ট করতে চাই আজকের আলোচনার মধ্যে, সেটি হচ্ছে এই কিয়ামে রমাদান, কিয়ামুল লাইল, সালাতুত তাহাজ্জুদ অথবা রাতের নামাজ, এটি রাকাত সংখ্যার সাথে সম্পৃক্ত নয়। একটি ভুল মাসআলা, দীর্ঘদিন থেকে প্র্যাকটিস করে আসছি বা আমরা শুনে আসতেছি, এই নিয়ে হইচইও মানুষের মধ্যে অনেক বেশি। এই হইচইয়ের কোনো অর্থ নেই, অনর্থক একটি হইচই। রাতের নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের riwayতের মধ্যে এসেছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত করে পড়বে। ফাইন খাশিয়া আহাদুকুমুস সুবহ ফালইউতির বিওয়াহিদা, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এই আশঙ্কা করবে যে সুবহে সাদেক উদিত হয়ে যাচ্ছে, 1 রাকাত পড়ে বিতির করে দিবে, শেষ। 2 রাকাত 2 রাকাত পড়ে 4 রাকাতে যদি যান, এরপরে দেখেন যে সুবহে সাদেক উঠে যাচ্ছে, তাহলে 1 রাকাত পড়ে শেষ। এর জন্য রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়। এখন রাকাত সংখ্যাকে আমরা নির্দিষ্ট করার কারণে সালফে সালিহিনের কিছু আমল থেকে একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে তৈরি হয়েছে। একদল মনে করেছেন যে 8 রাকাতের চেয়ে 1 রাকাত বেশি পড়লেও বেদাত হয়ে যাবে, একেবারেই শেষ, হালাক, ধ্বংস। আবার আরেক দল বের হয়েছে, এত গোড়ামি আর এত নাদানি করতেছে যে তাদের বক্তব্য হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত চেয়ে 1 রাকাতও কম নেই, তাহলে তারাবি হবে না। এগুলো একেবারেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনের পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনস্ট্রাকশন দিয়েছেন, এর পরিপূর্ণ উল্টা বিষয়। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে স্পষ্ট জানতে হবে একটি বিষয়, সেটি হচ্ছে এই যে আপনি 2 রাকাত 2 রাকাত করে পড়েন, যদি কতক্ষণ পারেন পড়তে পারবেন, পড়তে থাকবেন।
কিন্তু ইমামের সাথে পড়লে ইমাম শেষ করার পরে চলে গেলেই আপনার কি হয়ে যাবে, আপনার সারা রাত জাগার ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন, সারা রাতের ফজিলত পেয়ে যাবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সহজ করে দিয়েছেন আমাদের জন্য। ফলে সালফে সালিহিনগণ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সময় থেকে আরম্ভ করে বর্তমান যুগ পর্যন্ত তারাবির সালাতের ক্ষেত্রে জামাতকে অগ্রাধিকার দিতেন এবং ইমামের সাথে আদায় করাকে অগ্রাধিকার দিতেন, এবং এটাই হচ্ছে আফদাল, এটা হচ্ছে সুন্নাহর নীতি। কিন্তু রাতের নামাজ যদি হয়ে থাকে তাহলে তার জন্য আফদাল হচ্ছে সেখানে জামাত না হওয়া। আসুন আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করার আগেই বলে দিচ্ছি যে সময় আমাদের শেষ। আলোচ্য বিষয় হচ্ছে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইলের ব্যাপারে কি কি ডিসকাউন্ট দিয়েছেন। এখানে 11টি ডিসকাউন্ট রয়েছে, যেটা আমাদের সকলের জানা দরকার। যদি অন্য কোনো সুযোগ পাই আমি আপনাদের সামনে সেটি শেয়ার করব, তবে একটি হাদিস শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো দুর্বল, অক্ষম, অসুস্থ যারা আছে, তবে ঈমান থাকতে হবে। বেঈমান লোকের নামাজও নেই, কিচ্ছু নেই। খেয়াল রাখেন, কবরে গিয়ে সিজদা দিচ্ছেন, হুজুরের পায়ে গিয়ে সিজদা দিয়ে আসতেছেন, হুজুরের কাছ থেকে ফয়েজ নিয়ে আসতেছেন, কোনো কাজে লাগবে না, সব আমলই বরবাদ হয়ে যাবে, কোনো কাজে লাগবে না, সেগুলো সব ঠিক করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, প্রথম ডিসকাউন্ট দিচ্ছেন আপনাকে আমাকে, সেটা হলো এই, যদি আপনি এশার সালাতটা জামাতে আদায় করেন আর ফজরের সালাতটা জামাতে আদায় করেন, তাহলে সারা রাত কিয়ামের এই ফজিলতটুকু পেয়ে যাবেন। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম ডিসকাউন্ট। আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি এশার সালাত আদায় করলো জামাতে, কানা কাকিয়ামি নিসফি লাইলাহ, তার অর্ধ রাত জেগে কিয়াম করার যে সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন, ওয়া মান সাল্লাল ইশা ওয়াল ফজর ফি জামাআতিন, যে ব্যক্তি ইশা এবং ফজর দুইটাই জামাতে আদায় করলো, কানা কাকিয়ামি লাইলা, তার পুরা রাত জেগে কিয়াম করার যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এটা ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন সুনানের মধ্যে, এবং হাদিসটি সনদের দিক থেকে অত্যন্ত সহিহ হাদিস। তাই এখান থেকে কি বুঝলাম, ফরজ সালাতগুলো জামাতে আদায় করার ব্যাপারে আমাদেরকে একটু সচেতন হতে হবে। সকল ফরজ সালাতকে যেন জামাতে আদায় করতে পারি সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্ব লাভ করবে কয়টি? দুইটি। আমার মনে আপনারা বুঝতে পেরেছেন কয়টি? দুইটি। একটা হচ্ছে এশার সালাত এবং আরেকটা কি? ফজরের সালাত। কেন এত বেশি গুরুত্ব লাভ করবে এশার সালাত এবং ফজরের সালাত? কারণ হলো, যদি দুইটাই জামাতে আদায় করতে পারেন তাহলে সারা রাত কিয়াম করার যে ফজিলত রয়েছে এই বিশাল ফজিলতটুকু আপনি লাভ করতে পারবেন। এই কারণেই ফজরের সালাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন। শেষ কথা, ফজরের সালাতের মানদণ্ড হচ্ছে, ফজরের সালাত যে ব্যক্তি জামাতে আদায় করতে পারবে সে মুনাফিকি থেকে নিজেকে বাঁচাতে পারবে, আর ফজরের সালাত যে ব্যক্তি জামাতে আদায় করতে পারবে না সে ব্যক্তি মুনাফিকি থেকে নিজেকে বাঁচাতে পারবে। এই মানদণ্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন। আসুন আমরা রমাদান মাসের কিয়ামটাকে নিজেদের জন্য সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে, আর বেশি সময় বাকি নেই, সময় শেষ হয়ে গেছে, আর বেশি সময় নেই, সম্ভবত 11 না 12 চলছে, আর বেশি দিন নেই। এই মাস আপনার কাছ থেকে চলে যাওয়ার পরে হতে পারে আর হয়তো জীবনে একবারের জন্য এই মাসে আসবেন না, এই মাস পাবেন না। সুতরাং এই ফজিলতটুকু অর্জন করার জন্য আমাদের সবাইকে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা যেন সবাই সারা রাত কিয়াম করতে পারি। কিয়াম করতে না পারলেও কিয়াম করার জন্য যেই আমলগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেগুলো যেন আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। বন্ধুগণ, এটা শুধু রমাদানের কিয়ামের জন্য নয়, এই প্রশিক্ষণ শুধু রমাদানের জন্য নয়,
এই প্রশিক্ষণ হচ্ছে আপনাকে পুরা বছরের জন্য, যাতে করে পুরা বছরই আপনি ওই সময় আপনার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে পারেন, যেই সময় আপনার রব আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিন আবদিহি, কখন আপনার রব আপনার কাছে আসে, যখন রাতের শেষ অংশটুকু ঘনিয়ে আসে, ওই সময় যেন আপনি প্রতিদিন দাঁড়াতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলেছি সে কথাগুলো বুঝার, উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه وعلى آله وأصحابه وإخوانه عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على نبيه الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم آت نفوسنا تقواها اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদগ্রস্ত ঋণগ্রস্ত সংকটাপন্ন আছে তাদের বিপদ ঋণ সংকট দূর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন রমাদানের বাকি সময়টা যেন গনিমত মনে করে আমরা আপনার সন্তুষ্টির জন্য কাজে লাগাতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমরা বাকি রমাদান যেন কিয়ামের মাধ্যমে আদায় করতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে আমাদের পিতামাতা যারা ছিল, যারা আমাদের খুব কাছের ঘনিষ্ঠ মানুষ ছিল, তারা চলে গিয়েছে, আজকে দিন পর্যন্ত তাদের কোনো খবর আমাদের কাছে নেই। মেহেরবানি করে রব্বুল আলামিন আপনি তাদের কবরকে রহমত দিয়ে ভরপুর করে দিন, তাদের কবর থেকে আযাব উঠিয়ে নিন রব্বুল আলামিন, তাদেরকে কবরের মধ্যে শান্তি এবং তাদেরকে আপনার নাজুনে আমদ দিয়ে ভরপুর করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে আপনি হেদায়েতের উপর ইস্তেকামত দান করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন এই রমাদান মাস আমাদের যেন আমরা রমাদান মাস পেয়ে যারা ক্ষমা লাভ করেছে আমরা যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি সেই তৌফিক দান করুন। রমাদান মাস পেয়ে যারা ক্ষমা থেকে বঞ্চিত হয়ে পরিপূর্ণরূপে মাহরুম বঞ্চিত হয়ে গিয়েছে মেহেরবানি করে আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন না রব্বুল আলামিন। রব্বুল আলামিন রমাদান মাসে আপনি প্রত্যেক রাত্রে যাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি মুক্ত করে দেন, মেহেরবানি করে তাদের মধ্যে আমাদেরকে এনলিস্টেড করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন রমাদান মাসে আপনি যাদেরকে মাহরুম করে দিবেন, যারা আপনার এই রমাদান মাসের বারাকাত এবং ফজিলত থেকে যারা মাহরুম হয়ে যাবে রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের থেকে আমাদেরকে মুক্ত করে দিন রব্বুল আলামিন। عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.